বাকিতে সিগারেট না দেওয়ায় সুনামগঞ্জের তাহিরপুরে প্রতিবেশীর ছুরিকাঘাতে খুন হয়েছেন এক যুবক। শুক্রবার সকালে উপজেলার হুসনারঘাট গ্রামে এই ঘটনা ঘটে। নিহত ইমরান মিয়া ওই গ্রামের সাজিদ মিয়ার ছেলে। ঘটনার পর প্রতিবেশী লিটন মিয়া পালিয়ে যাওয়ার সময় পাতারগাঁও ইসলামপুর বাজারে জনতার হাতে আটক হন। পরে তাকে পুলিশে হস্তান্তর করা হয়েছে। এলাকাবাসী জানান, নিজের বাড়িতে ইমরান মিয়া মুদি দোকান চালাতেন। আজ সকালে প্রতিবেশী বিলাল মিয়ার ছেলে লিটন মিয়া সেখানে গিয়ে বাকিতে সিগারেট চান। এ সময় ইমরানের মা মাজেদা বেগম আগের পাওনা টাকা না দিলে বিড়ি দিতে অস্বীকৃতি জানান। এতে লিটন ক্ষুব্ধ হয়ে ঝগড়া শুরু করলে ভেতর থেকে ইমরান এসে তাকে বাধা দেন। এক পর্যায়ে লিটন মিয়া বাড়ি থেকে দা ও ছুরি এনে প্রথমে দা দিয়ে ইমরানের মাথায় আঘাত করেন এবং পরে তার বুকে ছুরি বসিয়ে দেন। আহত ও রক্তাক্ত ইমরান মাটিতে লুটিয়ে পড়লে পালিয়ে যান লিটন মিয়া। আয়া করলে বড় তুই আগে তুই যাস না মানে সহলে দোকান খুলছে না, বনি করছে না, তোরে বাহিরে লাইতো তুই তা কি শুরু করছিস? এ কথা কইছে বা তুই হ্যাঁ এই তো মাথার মাঝে কুম মারছে, বুঝলি, মাথার মাঝে কুম দিছে বা আবার ওই ইয়া করছে বা আবার ওই দুইটা এনো গাই মারছে, গাই মারছে বা দেহে পড়ে গেছে গা, বুঝলি, পড়ে গেছে গা। বাদ তখন এখান চিঠা ভাড়া করতেছে, তখন চিঠা ভাড়া করতেছে বাদে তো আমরা ওই কিছু কিছু মানুষ তুলছে আইসে দুইটা, বুঝলি, আয়া দুইটা আয়া দেহে দেহে গুরুতর আহত ইমরানকে তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ৩৫ বছরের লিটন মিয়া খারাপ প্রকৃতির লোক এবং তিনি এর আগে এলাকায় অনেককে আহত করেছেন বলে জানান গ্রামের বাসিন্দারা। ২৫ বছরের ইমরান মিয়ার সংসারে সন্তান সহ স্ত্রী ও ছোট ছোট ৩টি মেয়ে রয়েছে। তার পরিবারে চলছে সুখের মাধ্যম। ইমরানের অন্ধ বাবা সাজিদ মিয়া ছেলের হত্যাকারীর ফাঁসি দাবি করেন। আগের পয়সা দেশ না, ওখানে তোরা বাকি দিব, এটা কি বেড়া আনবো করতে? হ্যাঁ, তুই বেড়া কোনটা আরম্ভ করছ? এই কথাটা কোথায় দিয়ে দিয়েছে? ঘর থেকে ৩০ আসার পরে আমার হোটেলে গাড়ি মারছে, মাত্র মাঝে একটা কুম আছে, গাড়িটা দিছে এনো গাড়িটা দিয়া কহু তোর কাম শেষ। এরপরে তো বাড়ির তো মানুষ আসে আইলে কিনবো, হ্যাঁ তোকে আমি তাকে আঘাত রেখে গেছে। ঘটনার সত্যতা নিশ্চিত করে তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজিম উদ্দিন জানান, লিটন মিয়াকে আটক এবং হত্যায় ব্যবহৃত দা ও ছুরি উদ্ধার করেছে পুলিশ।